আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, আল্লাহর নিদর্শন যখন তেলাওয়াত হয়, রব্বুল আলামিন বললেন সাচ্চা মুমিন যারা, খাঁটি মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ওদের ঈমানি শক্তি, ঈমানি স্পিরিট বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমের চুমু খাবো, দুই কদমের চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা দুই নম্বর বৈশিষ্ট্য, এদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হয়, তখন সাচ্চা মুমিন, পাক্কা মুমিন, খাঁটি মুমিন, সঠিক মুমিন যারা, হক মুমিন যারা, তাদের ঈমান বেড়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা, কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহর দিকে মন ঝুঁকছে কিনা, ঈমান শক্তি বাড়ার মতন একটা স্পিরিট হচ্ছে কিনা। যদি তা না হয়, বুঝবেন ঈমান এখনো খাঁটি হয়নি, হয়নি, এখন ঈমান খাঁটি হয়নি। আল্লাহ বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন সাচ্চা পাক্কা মুমিনদের সামনে আল্লাহর আয়াত অর্থাৎ আমার কোরআন তেলাওয়াত হয়, আমার নিদর্শন তেলাওয়াত হয়, আমার ওহী তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানি শক্তি, ঈমানি স্পিরিট, ঈমানি ঢেউ বাড়তে থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন যারা করেন, ওরা কোরআন এমন ভাবে পড়ে ওদের ঈমান স্পিরিট বেড়ে যায়। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ কোরআন এমন ভাবে পড়ে, জেনে বুঝে এমন ভাবে সুন্দর ভাবে পড়ে, এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে ওরা ফাঁসির মঞ্চে মাথা ঝোলায় দিয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কারণে এদেশের নেতৃবৃন্দ, রাজনীতির নেতৃবৃন্দরা তারা ফাঁসির মঞ্চে মাথা ঝোলায় দিয়েছে। যাদাতুহুম ঈমানা, তার কারণটা হচ্ছে নিজেরা যখন কোরআন পড়ে এবং কোরআন তেলাওয়াত যখন শোনে, ওদের ঈমানি শক্তি বেড়ে যায়, ঈমানি স্পিরিট বেড়ে যায়, ঈমান কমে না। আর আজকে আমার বাংলাদেশের কত নামাজি আছে, কত মুসল্লি আছে, কোরআনের সঠিক কথা যদি তাদের সামনে কোরআন থেকে খুলে ফিরে বর্ণনা করে দেওয়া হয়, ওরা ঈমান তো বাড়া দূরের কথা, ওরা হুজুরের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। এটা কখনো পাক্কা ঈমানদারদের বৈশিষ্ট্য হতে পারে না। শোনেন, ইচ্ছা মতো ঈমানদার দাবি করলে হবে না, কোরআনের দলিল মোতাবেক হওয়া লাগবে। কথা বলেন? হ্যাঁ, বড় পাগড়ি দিলে হুজুর হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না, জুব্বা গায়ে দিলে ঈমানদার হওয়া যায় না। তার ভিতরে কোরআনের এই আয়াতের আমল থাকা লাগবে। আল্লাহকে যখন স্মরণ করবে, কলিজা ভয়তে, আল্লাহর ভয়তে কবাকবি শুরু হবে। আল্লাহর কোরআনের কথা যখন শুনবে, তোমাদের ঈমানি শক্তি বেড়ে যাবে। ওরা দুনিয়ার কোন জালিমকে পরোয়া করে না। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমানদারদের পরিচয়। আল্লাহ তাদের পরিচয়টা তুলে ধরছেন। এখন আপনি আল্লাহর কোরআনের কথা মানবেন না আপনার পীরের কথা মানবেন? খুব খেয়াল করে শোনেন ভাইয়েরা, আজকে এই তাবলীগ জামাতের ভিতরে, আজকে তাবলীগ জামাতের ভিতরে দ্বন্দ্ব কেন, এই মারামারি কেন? ওরা আল্লাহর উপরে ঈমান, সাচ্চা ঈমান আনতে পারে নাই, ওরা পাক্কা ঈমান আনতে পারে না বলেই ওরা এক ভাই আর এক ভাইকে ওরা হত্যা করছে। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে আজ পর্যন্ত কি দেখেছেন দেশ স্বাধীন করার পর থেকে জামাতে জামাতে মারামারি করেছে, শিবিরে শিবিরে মারামারি করেছে? হয়তো দোষ ত্রুটি কিছু আমাদের ভিতরে থাকতে পারে মানুষ হিসেবে, কিন্তু এক জামাত আর এক জামাত ভাইকে বেরিয়েই মেরে ফেলেছে, উপায়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছে, বেরিয়ে এক শিবির আর এক শিবির ভাইকে মেরে ফেলেছে। বাংলার ইতিহাসে এমন নজির আমরা আজ পর্যন্ত পাই নাই। প্রিয় বন্ধুরা আমার, দেখছেন তো সন্ত্রাসীদের কারবার? চিল্লাই যে কি শিখলো এরা, 40-এ চিল্লাই গিয়া কি শিখলো? ওরা যদি মুমিন হতো, মুমিন কখনো আরেক মুমিনকে হত্যা করতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? অথচ কোরআন ও কারিমের ভিতরে নিকৃষ্ট ভাবে আলোচনা করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم আল্লাহ পাক বলেন অন্যায় ভাবে যারা মুমিনদেরকে কতল করে, মুমিনদেরকে হত্যা করে, আল্লাহ পাক বলেন এই হত্যাকারী, এই সন্ত্রাসীর এই কৃতকর্মের ঠিকানা হচ্ছে ফাজাজাউ জাহান্নাম, তাদের শাস্তি হচ্ছে জাহান্নামে, তাদের কর্মফল হচ্ছে জাহান্নামের ভিতরে। তাহলে তাবলীগ জামাতের ভাইরা তোমরা কেমন করে তোমরা আরেক ভাইকে হত্যা করলে? তাহলে তোমাদের ঠিকানা আল্লাহর আয়াত অনুযায়ী জাহান্নাম হয়ে গেছে, কারণ তোমরা নিজেরাই একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করেছো। সুতরাং ওই জুব্বা দেখে পাগড়ি দেখে ইমানের বিচার হয় না, ইমানের বিষয় হবে কোরআনের আয়াত অনুযায়ী। লেবাস তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছিল, কথা বলে ঠিক কিনা? সে রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের মতো ইমামের পিছনে নামাজ পড়ার পরও তার নামাজ কবুল হয় নাই, কারণ তার নেতৃত্ব ইসলামী রাজনীতিদেরকে মানতে পারে নাই, রাসূলকে নেতা মানতে পারে নাই। তারা নেতা মেরেছে নিজেদের কর্তৃত্বকে বিস্তার করার জন্য। সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ নিজেদের ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করছে, কথা বলে ঠিক কিনা? এরা সঠিক ইমানদার হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। জালিমের 15.5 বছরের শাসন আমলেই আমি ক্লিয়ার কথা বলেছি, সঠিক কথা নির্ভয়ে বলেছি। আর এখন তো পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো। যদি বাঁচতে চান ইমান ভালো করেন, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান ইমান ভালো করেন, ইমানটা সুন্দর করেন ভাই। এতদিন যারা স্বৈরাচারের দোষর ছিলেন, যারা স্বৈরাচারের পক্ষে স্লোগান দিয়েছেন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর কোরআনের কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন। যাদেরকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, যেই সমস্ত মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, বাড়ি ছাড়া করেছেন, ঘর ছাড়া করেছেন, দেশ ছাড়া করেছেন, তাদের বাড়ি গোপনে যে তাদের হাত পায়ে ধরে মাফ চেয়ে আসে। তারা হলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ খুব জ্বালানো জ্বালাইছেন আপনারা আমাদেরকে, কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ করে যে বাড়ি যে ঘুমাচ্ছি, কেউ বলি যে আমার পাঞ্জাবি খুলে উল্টো কেউ বলি শুয়েছি, আর অমনি পুলিশ বাড়ি এসে হাজির। কমনি দৌড় মারলাম তার ঠিক নেই, ওই চাকলা বিড়ির ভিতরে সারা রাত মশার কামড়, কি খাওয়া খাইছি গো। আমরা কি ভুলে গেছি কত জুলুম করা হয়েছে আমার ভাইদের উপরে? আমরা সব আমাদের মনে আছে রে ভাই। শুধু কোরআন আমরা পড়েছি, কোরআন বুঝেছি, প্রতিশোধে যদি আমরা বিশ্বাসী হতাম, তো এই বড় আন্দোলিয়ার বুকে যারা এতদিন দাপট দেখাইছিল, মাস্তানি করেছে, আমরা তো দেখছি ওরা আমাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি প্রতিশোধে বিশ্বাসী হতাম, এই 4.5 মাসে এতদিন আপনাদেরকে স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমানোর টাইম আমরা দিতাম না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মরতে জানি, আমরা মারতে জানি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, আমার জান্নাত আমি তাদের জান আর মালের বিনিময়ে তাদের কাছে দিয়ে দিয়েছি। ওরা আমার রাস্তায় সংগ্রাম করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মারে আর মরে, কথা বলে ঠিক কিনা? ওরা মারে আর মরে। তাই বলে নিজেদের বেরিয়ে মেরে ফেলতে মারতে হবে মুশরিকদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে না। যখন দিন প্রচার করতে যাবেন, জিহাদের ময়দানে নামবেন, যদি বাপও সামনে চলে আসে কাফেরদের পক্ষ থেকে, ওটার ঘাড় আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? প্রিয় বন্ধুরা আমার, আসুন তাহলে ইমানদারদের, পাক্কা ইমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওরা হচ্ছে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুনবে অথবা কোরআন তেলাওয়াত করবে, ওদের ইমানি স্পিরিট, ইমানি শক্তি বাড়বে। ঘোষণাকার, যদি বলুন ঘোষণাকার। দেখেন তো কোরআন তেলাওয়াত শুনে আজকে আপনাদের ইমানি শক্তি বাড়ছে কিনা? যদি না বাড়ে, তাহলে ইমান আরো সুন্দর করতে হবে।
যদি না বলে তাহলে বলতেন ঈমান এখন আমাদের সঠিক হচ্ছে না, ঈমান আমরা পাকাপোক্ত এখন আনতে পারি নাই। এটা আল্লাহর কথা। পাক্কা মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলেই ঈমানের প্রতি তারা আকৃষ্ট হবে, আল্লাহর প্রতি তারা ঝুঁকে পড়বে, রাসূলের প্রতি তারা ঝুঁকে পড়বে এবং তাদের ঈমানি স্পিরিট, ঈমানি শক্তি বাড়তেই হবে। যারা পাক্কা মুমিন এটা তাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করলেন। আল্লাহ পাক সূরা আনফালের এবার শেষের বাক্যে বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাক্কা মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, পাক্কা মুমিনদের 3য় নম্বর গুণ হলো ওরা সকল ক্ষেত্রে সর্বাবস্থায় প্রতিটি সময়ে প্রতিটা মুহূর্তে ওরা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, বিপদে মুসিবতে সব সময় সর্বক্ষেত্রে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র ভরসা করে তাদের রবের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেশ, ইকোটা কমে একটু মূল সাউন্ডটা দিবা। কপালে যাদের হেদায়েত আছে তারা হেদায়েত পাবে। এখানে যে সবাই যে পাকা ঈমানদার হবে এই গ্যারান্টি কি কোন আমরা দিতে পারবো বলেন? যাদের কপালে হেদায়েত আছে, যারা হেদায়েতের পথে হাঁটবে তারাই হেদায়েত পাবে। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আসেন, জায়গা ছোট, আসেন এগিয়ে আসেন, প্রিয় ভাইয়েরা আসেন, সামনে এগিয়ে আছেন। ইনশাআল্লাহ আশা করি এই কোরআন যদি মন দিয়ে শোনেন, হেদায়েতের নিয়তে শোনেন, আপনাদের ঈমান বাড়বে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা কান্নার আওয়াজ। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, মারহাবা বলেন। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিল্লায়ে কান মারহাবা। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। চিল্লায় বলেন আমিন।
কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন না মারহাবা। এই শিল্পী নিয়ে এসে শুনতে হলে আরো 50,000 লাগতো। কারণ শিল্পীদের এখন নিয়ে আসতে গেলে হাজার হাজার টাকা লাগে। তা আপনারা তাফসীরও শুনছেন, ইসলামী সঙ্গীতও শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আমরা যা গাইবো আল্লাহ রাসূলের শানে গাইবো। কথা বলেন ঠিক কি না? আমাদের সব কিছু হবে আল্লাহ রাসূলের জন্য। প্রিয় বন্ধুরা আমার, সোনামণি যুবকেরা, দুষ্টামি ছেড়ে দাও, শয়তানি ছেড়ে দাও, বদমাইশি ছেড়ে দিয়ে কোরআনের পথে ফিরে এসো। তা না হলে বেঈমান অবস্থায় যদি মারা যাও, বাটাম পড়া শুরু হওয়ার কবরে তোমার কোনো বাপ বাঁচাতে পারবে না, দাড়ি চাচা গোপালা বাঁচাতে পারবে না, নেত্রী বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না। আর নেত্রী তো অলরেডি পালিয়েছে দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? ওতে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। প্রিয় ভাইয়ের আমার, আসেন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন হিংসা ভুলে যান, অহংকার ভুলে যান, মারামারি ভুলে যান। আমরা সকলে একই আল্লাহর গোলাম। সবাই আমরা পরস্পর ভাই ভাই, আমরা ঈমানি সম্পর্কের ভাই। এটা দামি জিনিস। এই সম্পর্ক বেঁধে দিয়েছেন কে? ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন। প্রত্যেক মুসলমান হচ্ছে তারা ভাই ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এক ভাইকে আরেক ভাইকে মারতে পারে ভাই? এটা হতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনকে কেমনে মারে? এটা তো বিশ্বাস হয় না, এটা তো মেনে নেওয়া যায় না। তার মানে বোঝা যাচ্ছে ওই ইমানদার দাবি করেছে, কিন্তু আসলে ইমানদার দাবি দাবি হয়েছে, কিন্তু দাবির হক আদায় হয়নি। হক আদায় করতে পারে নাই। আল্লাহ সেই কথাগুলো বলছেন। সাচ্চা মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর জিকির যখন করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, ইসলামী আন্দোলন করবে, ভোট দিবে, যাই করবে, আন্দোলন করবে, সব সময় ওদের কলিজায় আল্লাহর স্মরণ থাকবে। আর আল্লাহকে যখন স্মরণ করবে, ওদের কলিজাটা আল্লাহর ভয়তে কম্পন শুরু হবে, ভূমিকম্পের মতন কাঁপা শুরু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুনবে বা তেলাওয়াত করবে, তখন ঈমানি শক্তি বাড়তে থাকবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি এই সূরার উপরে কয়টা আয়াতের উপরে কথা বলবো। আরো বৈশিষ্ট্য, সূরা মুমিনের ভিতরে আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ ওখানে 5টা বৈশিষ্ট্যের কথা আরো আলোচনা করেছেন। অন্যদিন সময় হলে এত লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি ওদিকে যেতে পারবো না। এজন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতের উপর আমি পারলেন আপনি আল্লাহরও খুশি করবেন, আবার শয়তানেরও খুশি করবেন। এটা পাক্কা ইমানদারদের বৈশিষ্ট্য না। ইমানদার শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা এদের 3 নম্বর গুণ হচ্ছে এরা বিপদে মুসিবতে সব সময় ফাঁসির রায় হয়ে গেছে। ওরা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, ওরা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। প্রিয় বন্ধুরা আমার, 2013 সালের 12ই ডিসেম্বর এই বাংলাদেশে স্বৈরাচারী শাসক যারা ছিল, বাংলার জমিনে একজন রাজনীতিবিদকে, ইসলামী রাজনীতিবিদকে ফাঁসি দিয়েছিল। আপনারা হয়তো আপনাদের কাছে স্মরণে নাই। 2013 সালের 12ই ডিসেম্বরে
এই বাংলার জমিনে ইসলামী রাজনীতি করার কারণে, ইসলামিক দল করার কারণে একজন রাজনীতিবিদকে ফাঁসিতে সর্বপ্রথম ঝোলাইছিল এই স্বৈরাচার শাসক। তার নাম হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা। কাদের কসাইয়ের দোষ, যেই অপরাধ করেছিল কাদের কসাই, সেই দোষটাকে একই নাম হওয়ার কারণে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 2013 সালে 12ই ডিসেম্বরে। আল্লাহর বান্দারা, আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে, ভরসা কাকে বলে, আল্লাহর উপরে তাদের ঈমানটা কত দৃঢ় ছিল, কত মজবুত ছিল, আল্লাহর উপরে তাদের ঈমান, তাদের বিশ্বাস কত দৃঢ় ছিল। সর্বপ্রথম তাকে বাংলার জমিনে ইসলামের রাজনীতি করার কারণে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। ভাইরা, দিন যখন ঘনিয়ে আসলো, আল্লাহর বান্দারা ফাঁসির রায় যখন তাকে শোনায় দেওয়া হলো এবং ফাঁসির দিন তাকে জেলাররা দায়িত্ব যারা ছিলেন তারা বললেন, স্যার অমুক টাইমে অমুক সময় আপনার ফাঁসি হবে। আরে তিনি এই সুসংবাদটা শুনে একবারে বলেছিলেন, মিসকি হেসে বলেছিলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? না, এরা জামাত ইসলাম করে বলে সুবহানাল্লাহ বলা হবে না। তা আপনি একটা দেখান তার ইমানদার সেজে দেখান তো। এই 54 বছর বয়সে দেশ স্বাধীন করার পর কোন পীর তো আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখি নাই। হা করে রয়েছেন কেন? ঠিক কিনা বলেন? সবাই বলেন। খুব কষ্ট হয়, সত্যর পক্ষে কথা বলতে কষ্ট হয়। মরে দেখ তোর জুবান আল্লাহ বন্ধ করে দেবে কিয়ামতের দিন, কথা বলে ঠিক কিনা? তোদের জুবান দিয়েছিলাম পৃথিবীতে হকের পক্ষে কথা বলতে পারো নাই, সত্যের পক্ষে কণ্ঠ উঁচু করতে পারো নাই, আজকে তোদের বুবা করে তুলবো আখিরাতে, কথা বলে ঠিক কিনা? মিয়া সাহেব আল্লাহর পক্ষে কথা বলতে ভয় করে, ভয় করে। ঈমানদারদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরা দুনিয়ার কোন ভারতের দাদা বাবুদের ভয় করবে না, ওরা দুনিয়ার কোন তাগুতকে ভয় করবে না, ওরা দুনিয়ার কোন জালিমের উপর ভরসা করবে না। ঈমানদার যারা হবে ওরা টাটকা ভরসা করবে আল্লাহর উপরে। ঈমানদার খুঁজে পাও না তোমরা? একটু বিপদ আসলে অমনি দৌড়ো গর্ত খোঁজে পালাবার জন্য। ইসলামের মুজাহিদরা ওরা ঈমান দিয়ে, জীবন দিয়ে দেখিয়ে গেছে আল্লাহর উপরে ঈমান এনে দাঁড়িয়ে থাকতে হবে কেমনে। ফাঁসির রশিকে তারা ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে। প্রিয় বন্ধুরা, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। জবান দিয়েছে বলে যা খুশি তাই বলা যাবে না, হিসাব দিতে হবে আপনাকে। একটু হালকা গরম করে নিয়ে এসো, ঠান্ডা হয়ে গেছে। ফিলাক্স নাই শোনো, দেও একটু দেও না। প্রত্যেকদিন প্রোগ্রাম আর কত খুলবে বলাই, একেবারে রোজার আগের দিন পর্যন্ত। এইভাবে যদি 2-1 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন কথা বলা হয়, গলায় তো কুলোনো লাগবে। এক এক জেলায় যেতে হয়, এক এক সময়। এই ঠান্ডার ভিতরে যদি একটু দরদ না দেখান তাহলে তো আমরা মরে যাবো রে ভাই। আর ছোট হুজুরকে দরদ কম হয়। যাকে 50,000 টাকা দিয়ে নিয়ে আসে, ওদের দেয় পকেট ভুইরে। ওয়াজ তো কি করে তো আমরা শুনি, তাফসীর খুঁজে পাওয়া যায় না। ওই আলতো ফালতো বলে টাকা নিয়ে তোর মারলো, কথা বল ঠিক কিনা? দরকার নেই আমাদের অত বড় বড় বক্তা হওয়ার দরকার নেই। আল্লাহ যেন কোরআনের একদম ছোট খাদেম হিসেবে যেন কবুল করে, কোরআনের একজন নগণ্য খাদেম হিসেবে যেন আমরা খাতে ঈমান নিয়ে বাঁচতে পারি। এতটুকু ঈমান তো আল্লাহ আমাকে দেয়, আপনারা দোয়া করেন। বেশি সুনাম ধন্য হুজুর হওয়ার দরকার নেই, আলেম হওয়ার দরকার নেই, যেন আমলিয়াতের আলেম হতে পারি। আল্লাহর উপরে যেন আমাদের ঈমানটা পাক্কা হতে পারে, আমাদের ভরসা যেন শুধুমাত্র আল্লাহর উপরে থাকে, ঠিক না বলেন? প্রিয় বন্ধুরা আমার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন একটা ব্যাখ্যা দুনিয়ায় ঘটে যাওয়ার কাহিনী আমি বলছি আপনার চোখের সামনে, যেটা ঘটে গেল। যাদেরকে আপনারা রাজাকার তকমা দিয়েছেন, রাজাকারের উপাধি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নির্মমভাবে জুলুম করে শহীদ করেছেন, এরা আসলে রাজাকার নয়, এরা রাজাকার ছিল না, এরা দেশদ্রোহী ছিল না, বরং এরাই ছিল এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের চিনতে পারি নাই। আমরা তাদেরকে শুধু কোরআনের রাজনীতি করার কারণে আমরা তাদের হিংসাত্মক কথা বলেছি তাদের বিরুদ্ধে।
তারা যদি দুনিয়া চাইতো, দুনিয়ায় তাদের আল্লাহ সম্মানের অভাব দিত না। মাওলানা মতিউর রহমান নিজামী, তারা যদি দুনিয়া চাইতো, দুনিয়ায় তাদের সম্মানের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কতবার অফার দেওয়া হলো জেলখানার ভিতরে, জালিমদের কোনো অফারই গ্রহণ করে নাই। লাস্টে 2024-এ তাকে শর্ত দেওয়া হয়েছিল, মোদী সরকার শর্ত দিয়েছিল যে সাঈদীকে মারতে হবে, তোমাকে ক্ষমতায় টিকে রাখবো, কারণ সাঈদী হচ্ছে ভারতের বিরুদ্ধে সবচাইতে উচ্চ আকারে গর্জন দিয়েছে। ভারতের বলি হলো কোরআনের বুলবুলি, এই জন্য স্বৈরাচার পালাইছে, এখন আর লুটে পুটে খেতে পারছে না, বাংলাদেশের জিনিসগুলা নিতে পারছে না, এই জন্য এখন ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোরআনের পাখি সারা জীবন বলেছে এসেছে, বাংলাদেশের সব চাইতে চরম শত্রু হচ্ছে ভারত। প্রিয় বন্ধুগণ, আমার যুবকের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। আন্দাজে ধরে আল্লাহ বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কল দিয়েছেন। আন্দাজে এক দলের পিছনে দৌড়ায়ও না। আল্লাহর বান্দারা, মরতে যখন হবে এটা জানো, আজ হোক কাল হোক এই মায়ের পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে মাটির নিচেই। তুমি কি আমল করে যাচ্ছ বন্ধু? বিবেকে প্রশ্ন করো, আমার ঈমান খাঁটি হয়েছে কিনা, আমি আমার আল্লাহকে খুশি করতে পারছি কিনা, আল্লাহ যে বিধান দিয়েছেন আমাদের উপরে এই বিধানকে আমরা সঠিকভাবে মানার চেষ্টা করছি কিনা, মুসলমান হিসেবে কোরআনের পক্ষে আমার সমর্থন হচ্ছে কিনা, ইমানদার হিসেবে আল্লাহর কোরআনের পক্ষে আমি কথা বলতে পারছি কিনা, নিজের বিবেকে প্রশ্ন করো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আলোচনা করছেন। সাচ্চা মুমিন যারা, পাক্কা মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তারা দুনিয়ার কোনো জালিমকে ভয় করে না, জালিমের উপরে ভরসা করে না, ওরা ভরসা করে বিপদে মুসিবতে ফাঁসির মঞ্চ, তারা একমাত্র ভরসা করে তাদের স্রষ্টার উপরে। প্রিয় বন্ধুগণ আমার, প্রথম তিনি শহীদ হবেন যেদিন ফাঁসির দিন এসে গেল। আমরা অনেকে চিন্তা করছিলাম হয়তো প্রাণ ভিক্ষা চেয়ে ফেলে কিনা, অনেকে শঙ্কিত ছিলাম। ও আল্লাহর বান্দারা, এমন কি হঠাৎ করে একটা নিউজ এসেছিল সন্ধ্যার ভিতরে যে আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইছে। এমন একটা নিউজ প্রকাশ হয়েছিল হঠাৎ করে। আমরা এটা শোনার পরে তো ঘাবড়ে গেলাম, এটা তো হতে পারে না, এটা তো হওয়ার কথা নয়। তারপরে আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম যে না, এটা ভুয়া নিউজ, এটা জালিমের পক্ষ থেকে ছড়ানো হয়েছে। আসলে ইসলামের রাজনীতি যারা করে ওরা জীবনকে এত বেশি ভালোবাসে নাই যত বেশি ভালো আমার আল্লাহকে বেসেছে। ওরা যেদিন শপথ নিয়েছিল সেদিন বলেছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বরে আয়াত দিয়েই তাদের শপথ নেওয়া হয়েছিল। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। ফাঁসির মঞ্চটাকে তারা ফুলের মালা হিসেবে গ্রহণ করেছেন। কোরআনের পাখি তো তিনি বলেছেন ফাঁসির রশিটাকে আমরা আমাদের পায়ের স্যান্ডেলের জুতার ফিতা মনে করি। ইমানদার ভরসা করে কার উপরে? একটু জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে। এটা হচ্ছে ইমানদারদের, পাক্কা ইমানদারদের 3 নম্বর গুণ। প্রিয় বন্ধু আমার, এবার তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরা আনফালের 3 নম্বর আয়াতে কারিমা এটা। এখানে 2টা গুণ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিষয়ে আলোচনা করলেন। খাঁটি মুমিন যারা, তাদের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তারা এমন ইমানদার, তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, তাদের দলের ভিতরে নামাজ কায়েমের কর্মসূচি থাকবে। নেতা নিজে নামাজি হবে, তার দলীয় কর্মীদেরকে নামাজি বানাবে। কথা কি বুঝেছেন আমার? মোমেনদের 4 নম্বর গুণ হচ্ছে নেতা, লিডার নিজেও নামাজ পড়বে, তার কর্মীদেরকেও। কি আশ্চর্যের বিষয়! এমন নেতার পিছনে তুমি ঘোরো, দাড়ি রেখে তুমি মাথায় দিয়ে শরম করেন, আল্লাহ বললো কি আর তুমি করলে কি? হ্যাঁ,
আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, প্রকৃত মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে ওরা যে দল করবে, যে সংগঠন করবে, সেই দলের কর্মসূচির ভিতরে নামাজ কায়েমের আন্দোলন থাকা লাগবে। দেখেন তো বাজানেরা, মিলিয়ে নেন, আমি কোরআন দিয়ে বলছি, এটা জামাত ইসলামের কিতাব নয়। বর্তমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা নিজামীকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা খলিলুর রহমান মাদানির আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না। আমাদের সংগ্রাম, আমাদের মিটিং, আমাদের মিছিল, আমাদের হরতাল, আমাদের অবরোধ, আমাদের আন্দোলন, আমাদের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চমৎকার! শোনো আল্লাহর বান্দারা, মুনাফিকি হয়ে মরো না। নামাজ পড়ে শয়তানের দল করো, যে দলের কর্মী, যে দলের নেতা নামাজ পড়ে না। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, ওঠো নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমায় না ও আল্লাহর বান্দারা, মুমিনরা ওঠো, এখন তোমার জন্য ঘুম হইতে নামাজ উত্তম হয়ে গেছে, আর ঘুমায় না। তোমার নেতা মুয়াজ্জিনের কথাই কর্ণপাত করলো না, ও নামাজি তুমি আসলে নামাজে, নেতা নামাজে আসলো না, ওই নেতাও জাহান্নামী, তুমি মুসল্লিও জাহান্নামী। কারণ তোমার যে নেতার দল তুমি করছো, নেতার দলের ভিতরে ইকিমুনাস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন নাই, নামাজ প্রতিষ্ঠার কর্মসূচি নাই। আজান যখন হয়ে যায়, তোমার নেতা নামাজ পড়ে না, তার কর্মীদেরকেও নামাজের কথা বলে না। কায়েমের ব্যাখ্যা এভাবে দেয়া যায়, নিজে নামাজ পড়বো, সমাজে যারা পড়ে না তাদেরকে পড়াবার জন্য আদেশ করা লাগবে। এবং এই আইন কেমনে প্রতিষ্ঠা করা যায়, সেই কর্মসূচি আল্লাহর কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ফলো করি। এই সমাজে কেমনে নামাজের আইন বাস্তবায়ন করা যায়, যে দল তুমি করবা মুসলিম হিসেবে, ওই দলের কর্মসূচির ভিতরে মুমিন যারা হবে তাদের 4 নম্বর গুণ হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করলেন। তারা যে দল করবে, যে সংগঠন করবে, এই দলের নেতা কর্মীরা নামাজ কায়েমের আন্দোলন করবে, বলবে বাবাজিরা নিজে নামাজ পড়ো, ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, নিজে সুদ ছাড়ো, ছেলে মেয়েদের সুদের বিরুদ্ধে কথা বলতে পারো, নিজে ছেলে কি করবে না, ছেলে মেয়েদেরকে আল্লাহর পক্ষে, আল্লাহর সমকক্ষ মনে করে ছেলে কি করতে বলবে না, নিজে নামাজ পড়ো, তোমার কর্মীদেরকে নামাজি বানাও। এইভাবে যারা পাক্কা মুমিন হবে তাদের কর্মীদেরকে নামাজি বানাবে, তা না হলে মুমিন হওয়া যাবে না। কথাটা কার? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ পাকের প্রিয় ভাইয়ের আমার, আপনারা খেয়াল করুন, আয়াতের দিকে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকছি। আমি কি বলছি আপনারা জামাত ইসলাম করেন? যদি মনে হয় জামাত ইসলাম কোরআনের রাজনীতি করে এবং তাদের দলের কর্মসূচির ভিতরে নামাজ কায়েমের কর্মসূচি আছে, যদি কোরআন সুন্নাহ মোতাবেক মিলে যায়, তাহলে আপনারা করতে পারেন। এটা মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনরা যে দল করবে, সেই দলের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কর্মসূচি থাকতে হবে, নামাজ কায়েমের কর্মসূচি থাকতে হবে, যাকাত কায়েমের কর্মসূচি থাকতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ থাকতে হবে, অসৎ কাজের নিষেধ থাকতে হবে। এক সৈরাচার পলাইছে, আবার নতুন করে আমরা কিছু লোক আবার লুটো পিঠে খাওয়ার ধান্দা করছি। তাহলে কি হলো? নিজে অন্যায় করব না, অন্যায় কাউকে করতে দেব না, এই স্লোগান মুসল্লিদের ভিতরে থাকতে হবে। নিজে সুদ খাবো না, কাউকে খাইতে দেব না, এইটা তোমাকে তোমার কর্মপদ্ধতির ভিতরে থাকতে হবে। তুমি মিয়া
দাড়ি লম্বা রেখে পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে তুমি সমর্থন করো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, বাবাখোর, দুর্নীতিবাজকে তুমি নেতা মানো, ওই নেতার সাথে তোমাকে জাহান্নামে দেখা হয়ে যাবে। কোরআনের অন্য জায়গায় বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আমার বল আলোচনাটা আমি সংক্ষিপ্ত পরিসরে সমাপ্ত করতে চাই। আমি আশা করি আপনারা সতর্ক হবেন, আমি আশা করি আপনারা কোরআনের পক্ষে থাকবেন, কারণ এছাড়া বাঁচান কবরে কেউ তোমারে বাঁচাতে পারবে না। তোমাকে যেতে হবে 3.5 হাত মাটিতে বাবা, কেউ তোমারে বাঁচাতে পারবে না। আসো কোরআন যদি মানো, কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম করে যেতে পারো, প্রাণান্তকর চেষ্টা যদি করে যেতে পারো, ভালো মানুষের সাথে যদি সম্পর্ক গড়ে যেতে পারো, তোমার হাসরটাও হবে ভালো মানুষের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় আমার একান্তর আপন জনের আমার যুবক ভাইয়েরা, একটু কান লাগান, খেয়াল করেন কি করছি আমরা পৃথিবীতে, সে কার আনুগত্য করছি, কার দলে আমরা চলছি। আল্লাহ পাক বলেন, যারা আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য যারা করবে, আমার ইত্তেবা করবে, রাসূলের ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমার রাসূলের আদর্শকে ফলো করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি, তাদের সাথী বানায়া কিয়ামতের দিন আমি তাদেরকে হাসরের ময়দানে উঠাবো। নাম্বার 1 এ থাকবে মিনান নাবিয়্যিন, আমি তাদের শশা জাতির নবীদের সাথে আমি হাসরে উঠাবো যারা তাদের রাসূলকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে নেতাকে অনুসরণ করো, সে নেতা রাসূলের চরিত্র মানে না, সেই নেতা রাসূলের কথা মোতাবেক চলে নাই। ও আল্লাহর বান্দারা, সাক্কা মুমিন হওয়া যাবে না রে বন্ধু, পাক্কা মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, একমাত্র আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমি তাদের সাথী বানায়া হাসরের ময়দানে উঠাবো যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। 7 শ্রেণীর মানুষের উপরে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। তার ভিতরে নাম্বার 1 এ আছে, 1 নম্বরে আছে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যেই সমস্ত কওমের উপরে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নিয়ামত প্রাপ্তকারীরা হচ্ছে আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলরা। আল্লাহ পাক বললেন, কিয়ামতের ময়দানে তাদের জাতিদেরকে তাদের নবীর সাথে হাসরে উঠাবো মিনান নাবিয়্যিন, যারা নবীর আদর্শ ফলো করেছেন। ও আমার যুবকেরা, দেখো তো যেই নেতার পিছনে স্লোগান দাও, সেই নেতা রাসূলকে মানে কিনা? যেই দল করো সেই দলের নেতা কর্মী রাসূলের আদর্শ মানে কিনা? আমার ভাইরা রাগ করো না, তোমাদের আঘাত দেওয়ার জন্য বলি না, সতর্ক করার জন্য বলতেছি। যারা 41 সালের টার্গেট নিয়ে লাফালাফি করছিল, ইতিমধ্যে তারা পালিয়েছে। এখন আমরা যারা নতুন করে ক্ষমতার মোহে পাগল হয়ে যাচ্ছি, আমাদেরকে আজ ঢাকাল হোক, হয় মাটির নিচেই যাওয়া লাগবে, না হয় পালানো লাগবে। অবশ্যই এটা হবে তোমাদের জীবনে, কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জালিম কখনো চিরস্থায়ী হয় না, তারা ধ্বংস হবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর নূর আল্লাহর জমিনে জিন্দা হবে, জারি হবে, প্রতিষ্ঠিত হবে। ওয়াদা কার? তো আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি জ্বালাবো, তা আল্লাহ কি ফেরেশতাদের দিয়ে জ্বালাবেন না আমাদের দিয়ে জ্বালাবেন? তাহলে আমাদের সেই কাতারে থাকা লাগবে না? আমরা সৌভাগ্যবান হতে পারবো যদি আমরা সেই দলে থাকতে পারি, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের কাছ থেকে সম্মতি নিতে চাই। এতক্ষণ ধরে সংক্ষিপ্ত পরিসরে যেই 4টে বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত কথা বললাম, তাহলে এই অনুযায়ী আমাদেরকে আল্লাহর দল করা লাগবে না? লাগবে না। এবার করতে রাজি আছেন কে? কিন্তু হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, ইলেকশনের সময় সমর্থন দিবেন সৎ যোগ্য ভালো মানুষ।
অন্তত যদি বেহেশতে নাও পাই, শেষে যদি আল্লাহ খোঁজে দেখি খুঁজে বুঝে ভালো কোনো কাজ টাজ আছে কিনা, যে একটা নামাজি নেতাকে ভোট দিয়েছে,